বন্ধুরা আজকে একটি খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা ফায়ার নিয়ে আলোচনা করব। এই ফায়ার মানে কি? ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড রিটায়ার আর্লি। বন্ধুরা অনেকেই ভাবে যে এই 60 বছর অবধি চাকরি আমি কি করে করব, আমার চাকরিতে অনেক বেশি সময় দিতে হয়, আমার চাকরিটা খুবই বোরিং, আমার চাকরিতে নাইট ডিউটি করতে হয় বা আমাকে বাড়ির বাইরে বহু মাস ধরে থাকতে হয়। তাহলে অনেকেই কিন্তু তাদের চাকরি পছন্দ করে না, তারা জোর করেই চাকরিটা তারা করে, কারণ তাদের ফ্যামিলির অনেক এক্সপেন্ডিচার থাকে, তাদের অনেক বিল পেমেন্ট করতে হয়, তাদের ইএমআই আছে। তাহলে তাদের এই লাইফস্টাইল এক্সপেন্সেস বা মিনিমাম যে এক্সপেন্সেসটা প্রত্যেকেরই লাগে, সেই এক্সপেন্স মিট আপ করার জন্য আমাদের চাকরি করতে হয় বা কোনো জব করতে হয় বা কোনো বিজনেস করতে হয়। আবার অনেকেই ভাবে যে এমন কোনো উপায় আছে কি যে আমরা 60-এর আগেই এমন কিছু করতে পারি বা এমন কোনো ইনভেস্টমেন্ট করতে পারি বা এমন আমরা সেভিংস করতে পারি যে খুব সহজে আমরা ক্যালকুলেশন করে 60-এর আগেই কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারি, এবং সেক্ষেত্রে কিন্তু আমার লাইফস্টাইলের কোনো চেঞ্জেসও হবে না বা আমার যে লিভিং এক্সপেন্সেস সেটা আমি মিট আপ করতে পারবো। তাহলে বন্ধুরা আজকে এই ফায়ারের স্ট্র্যাটেজি এবং ফায়ার কত ধরনের হয় আর কি করে আপনারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন আপনাদের রিটায়ারমেন্টের আগেই, সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। তাহলে এই ফায়ারটি অ্যাচিভ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার চাকরির শুরুতেই, আপনার কেরিয়ারের শুরুতেই আক্রমণাত্মক ওয়েতে অনেক সেভিংস করতে হবে। আর শুধু সেভিংস করলেই হবে না, সেটিকে আপনাকে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্টও করতে হবে। তার ফলেই কিন্তু আপনি খুব সহজেই আপনার 60-এর অনেক আগেই এই ফায়ারটি অ্যাচিভ করে ফেলবেন। তাহলে বন্ধুরা এখন প্রশ্ন হলো, এই ফায়ারটি আমরা কি করে অ্যাচিভ করব? এই ফায়ার অ্যাচিভমেন্টের জন্য আপনাকে 4টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপই হচ্ছে আপনাকে যে ফায়ারের যে নাম্বার সেটিকে প্রথমে নির্ধারণ করতে হবে। বন্ধুরা বিভিন্ন ডেভেলপড ইকোনমিতে রিসার্চ করার পরেই এই নাম্বারটি আবিষ্কার করা হয়েছে। এই নাম্বারটি হচ্ছে আপনার যে মাসের যা খরচ সেটাকে আপনি 12 দিয়ে গুণ করলে আপনি বার্ষিক যা খরচ আপনার সেটা পেয়ে যাবেন। সেটিকে যদি আপনি 25 দিয়ে গুণ করেন তাহলেই আপনি ফায়ার নাম্বার পেয়ে যাবেন। এটার পেছনে অনেক যুক্তি আছে, যেইগুলি আমি পরবর্তী পদক্ষেপে আলোচনা করছি। এবার আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরুন আপনার মাসের খরচ 50,000 টাকা, তাহলে আপনার বার্ষিক খরচ হচ্ছে 6 লাখ টাকা। এই 6 লাখকে যদি 25 দিয়ে গুণ করেন তাহলে আপনার ফায়ার নাম্বার আসছে 1.5 কোটি টাকা। তাহলে যাদের মাসের খরচ 50,000 টাকা, সে যদি 1.5 কোটি টাকার অ্যাসেট ক্রিয়েট করতে পারে, সে যদি 1.5 কোটি টাকার একটা নেটওয়ার্থ ক্রিয়েট করে ফেলতে পারে তার রিটায়ারমেন্টের অনেক আগেই, তাহলে কিন্তু সে এই ফায়ার নাম্বারটি অ্যাচিভ করে ফেলবে। বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি, আমাদের এই ফায়ার নাম্বারটি বার করার জন্য কিন্তু অবশ্যই এটিকে মাথায় রাখতে হবে যে আপনি যবে থেকে রিটায়ারমেন্ট চাইছেন তার পরের মাস থেকেই আপনার কত এক্সপেন্স হচ্ছে সেটিকে আপনাকে এখন থেকেই বার করে ফেলতে হবে। এই যে 50,000 টাকা আমি বললাম, এই 50,000 টাকার কিন্তু এখনকার এক্সপেন্স নয়। ধরুন কেউ 10 বছর বা 15 বছর বা 20 বছর পরে সে রিটায়ারমেন্ট চাইছে, তাহলে সেই 20 বছর পরে তার মাসের যে এক্সপেন্স হতে চলেছে সেটিকে আপনাকে 12 দিয়ে গুণ করতে হবে, আর তারপরে সেটিকে 25 দিয়ে গুণ করলেই আপনি এই ফায়ার নাম্বারটি পেয়ে যাবেন। এবং এই ফায়ার নাম্বারটি কিন্তু খুবই র্যাশনাল হবে, কারণ এখনকার এক্সপেন্স আর 10 বছর বা 15 বছর বা 20 বছর পরে যে এক্সপেন্স সেটি অনেক পার্থক্য হবে। এক্ষেত্রে আপনাকে কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্টেড যে এক্সপেন্স সেটিকে ক্যালকুলেট করতে হবে। আপনাকে প্রতি বছরে 6 থেকে 7% করে আপনার ইয়ারলি এক্সপেন্সকে বাড়িয়ে যেতে হবে, এবং তার ফলেই আপনি এক্স্যাক্ট আপনার এক্সপেন্সের নাম্বারটি পেয়ে যাবেন। বন্ধুরা এবার দ্বিতীয় স্টেপে বলি যে সঞ্চয়ের হার। আমরা বন্ধুরা আগেই বলেছি 50-30-20 রুল আমরা সবাই জানি, যে 50% আপনাকে আপনার যা নেসেসিটি সেই এক্সপেন্সটা মিট আপ করতে আপনার মাসের যা ইনকাম তার 50% খরচা করুন, বাকি 30% আপনার যেটা আপনার বিনোদনের জন্য যে খরচাটা সেখান থেকে মিট আপ করুন, আর বাকি 20% কিন্তু সবারই সেভিংস করা উচিত, সে যাই ইনকাম করুক না কেন। বন্ধুরা তবে এই ফায়ার অ্যাচিভ করতে গেলে আপনি এই যে 20% বা 30% সেভিংস করছেন মাসে, সেই সেভিংসের রেটটা আরও বাড়াতে হবে। আপনাকে অ্যাটলিস্ট 50-70% আপনার যা মান্থলি ইনকাম সেটিকে সেভ করতে হবে এবং ইনভেস্ট করতে হবে। তাহলে কিন্তু আপনি এই ফায়ার নাম্বারটি অনেক আগেই, রিটায়ারমেন্টের অনেক আগেই অ্যাচিভ করে ফেলবেন। এবার বলবো বন্ধুরা, থার্ড স্টেপে বলবো যে আপনারা সেভিংস তো করছেন 50-70% আপনার ইনকামের, তবে এই 50-70% আপনি কোথায় ইনভেস্ট করবেন? শুধু আপনি এই টাকাটা যদি ব্যাংকে ফেলে রাখেন বা ব্যাংকে এফডি করেন তাহলে কিন্তু আপনি ফায়ার কোনোদিনও অ্যাচিভ করতে পারবেন না। আপনাকে ফায়ার অ্যাচিভ করতে গেলে কোনো অ্যাপ্রিশিয়েটিং অ্যাসেট ক্লাস যেটি ইনফ্লেশনকেও বিট করতে পারে এমন ধরনের অ্যাসেটে ইনভেস্ট করতে হবে। এর জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে আপনি কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লং টার্মে
12-15% রিটার্ন জেনারেট করতে পারবেন। এছাড়া কোনো আপনি ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ ক্যাটাগরির কোনো লার্জ ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডও সেটি সিলেক্ট করতে পারেন। এই অ্যাক্টিভ ফান্ডগুলো কিন্তু অনেক সময় নিফটি ফিফটিকে বিট করে, তাই আমি সাজেস্ট করব কোনো ভালো মিউচুয়াল ফান্ডে স্কিম আপনি সিলেক্ট করুন এবং সেখানে আপনি কন্টিনিউয়াসলি এসআইপি করে যান, তাহলে কিন্তু আপনি লং টার্মে ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। বন্ধুরা, এক্ষেত্রে বলি এই মিউচুয়াল ফান্ড সিলেকশনের জন্য আপনি আমার অনেক ভিডিওই আছে মিউচুয়াল ফান্ড সিরিজে, সেগুলি দেখতে পারেন। সেখান থেকে আপনারা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন এবং কী ধরনের স্কিম আপনাকে সিলেক্ট করা উচিত সেটিও আপনারা জানতে পেরে যাবেন। এরপরে বলো বন্ধুরা, ভালো ব্লু চিপ স্টকেও আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এক্ষেত্রে আপনি ডাইরেক্ট স্টক যদি আইডেন্টিফাই করতে পারেন এবং সেই স্টকগুলি আপনি যদি ট্র্যাক করার সময় দিতে পারেন, তাহলে আপনি ভালো ব্লু চিপ মাল্টি ব্যাগার স্টক আইডেন্টিফাই করে সেখানেও আপনি লং টার্মে ইনভেস্টার থাকলে আপনারা ফায়ার নাম্বার খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন। আপনাদের ক্যাপিটালের কিছু পার্সেন্টেজ আপনারা ফিক্সড ইনকাম সিকিউরিটিতে ইনভেস্ট অবশ্যই করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে কন্টিনিউয়াসলি একটা ফিউচারে প্যাসিভ ওয়েতে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে কত পার্সেন্টেজ আপনারা ফিক্সড ইনকাম সিকিউরিটিতে রাখবেন তার জন্য আমি বলবো যে 100 মাইনাস আপনার এজ যত। বন্ধুরা, এখন 100 মাইনাস এজ রুল এই বিষয়টি বোঝার চেষ্টা করি। ইট ইজ এ সিম্পল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দ্যাট হেল্পস ডিটারমাইন হাউ মাচ অফ ইউর পোর্টফোলিও শুড বি ইন স্টকস ভার্সেস বন্ডস বেসড অন ইউর এজ। তাহলে স্টক অ্যালোকেশন কী হবে 100 মাইনাস ইওর এজ, আর বন্ড অ্যালোকেশন বা ফিক্সড ইনকাম সিকিউরিটিজে আপনার যা এজ সেই পরিমাণ টাকা আপনাকে বন্ডে বা ফিক্সড ইনকাম সিকিউরিটিজে রাখতে হবে। এক্ষেত্রে যদি এক্সাম্পল শেয়ার করি, যদি আপনি 30 বছর আপনার বয়স হয়, সেক্ষেত্রে আপনি 70% আপনার যে ইনভেস্টেড ক্যাপিটাল সেটি 70% স্টকে রাখবেন আর 30% বন্ডে রাখবেন। আপনার বয়স যদি 50 বছর হয় তাহলে 50% আপনি স্টকসে রাখুন, 50% আপনি বন্ডে রাখুন। আর আপনার বয়স যদি 70 বছরের বেশি হয় সেক্ষেত্রে আপনার 30% স্টকসে রাখা উচিত আর 70% বন্ড বা ফিক্সড ইনকাম সিকিউরিটিজে রাখা উচিত। তো এর পেছনে কারণ কি বন্ধুরা, ইয়াঙ্গার ইনভেস্টার ক্যান টেক মোর রিস্ক। আপনি যদি স্টকে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার রিস্কও বাড়ে কিন্তু হায়ার রিটার্নের একটা প্রবাবিলিটি বেড়ে যায়। আর যদি আপনার বয়স যদি বেশি হয় মানে ওল্ডার ইনভেস্টার নিড স্টেবিলিটি অ্যান্ড লেস রিস্ক, সেই জন্যই তাদের জন্য এই ফিক্সড ইনকাম সিকিউরিটিসে ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনারা ভালো কোম্পানির বন্ডে ইনভেস্ট করতে পারেন কিংবা কোনো গভর্নমেন্ট সিকিউরিটিস অথবা কোনো ফিক্সড ইনকাম জেনারেটিং অ্যাসেট এফডিতেও আপনারা ইনভেস্ট করতে পারেন। এছাড়া বন্ধুরা, কিছু পরিমাণ ক্যাপিটাল আপনারা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের মাধ্যমেও ইনভেস্ট করতে পারেন বা কেউ চাইলে ফিজিক্যালি রিয়েল এস্টেটেও ইনভেস্ট করতে পারেন। আপনাদের ক্যাপিটালে কিছু পার্সেন্টেজ আপনারা কমোডিটি যেরকম গোল্ড বা সিলভারেও ইনভেস্ট করতে পারেন। তাহলে আপনাদের পোর্টফোলিওটি এরকমভাবে ডাইভার্সিফাইড করতে পারলে আপনারা কিন্তু ফায়ার নাম্বারটি খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার নেটওয়ার্থ কিন্তু খুব বেশি ভোলাটাইল হবে না এবং মার্কেট কারেকশন হলেও আপনার ওভারঅল পোর্টফোলিও খুব বেশি কারেক্ট করবে না। এবার বলবো বন্ধুরা, 4th স্টেপে বলবো 4% উইথড্রয়াল রুল। বন্ধুরা, আমরা দেখেছি যে আমাদের টোটাল যে ইয়ারলি এক্সপেন্স সেটাকে 25 দিয়ে গুণ করলে আমরা ফায়ার নাম্বার পেয়ে যাচ্ছি। এবার এই ফায়ার নাম্বারটি অ্যাচিভ করার পরে আপনাকে 4% উইথড্র করতে হবে প্রতি বছর, যাতে আপনাদের টোটাল যে নেটওয়ার্থ আপনাদের যে টোটাল পোর্টফোলিও সেটি কোনোদিনও শেষ না হয়, বরঞ্চ আপনার পোর্টফোলিওর এই ফায়ার নাম্বার আগামী দিনেও আস্তে আস্তে বাড়তে থাকে। তার জন্য আপনাকে টোটাল ক্যাপিটালের 4% যদি আপনি উইথড্র করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই ফায়ারটি অ্যাচিভ করে ফেলবেন। যেখানে আমরা দেখেছিলাম যে আপনার মাসের খরচ 50,000, বার্ষিক খরচ 6 লাখ, আর যেটাকে 25 দিয়ে গুণ করে 1.5 কোটি টাকা হয়েছিল, এই 1.5 কোটি টাকাকে যদি আমি 4% করে উইথড্র করি প্রতি বছর, তাহলে কিন্তু আমরা দেখব যে 50,000 টাকা করে আমরা প্রতি মাসে উইথড্র করতে পারছি, 6 লাখ টাকা বছরে উইথড্র করতে পারছি। আর সেই ফিগারটিও কিন্তু মানে ওভারঅল যে আমার 1.5 কোটি টাকার যে পোর্টফোলিও বা নেটওয়ার্থ যেটা তৈরি হয়েছিল সেই 1.5 কোটি টাকাও কিন্তু আগামী দিনে কিন্তু সেটাও গ্রো করতে থাকবে, কারণ আমার পোর্টফোলিও খুবই ডাইভার্সিফাইড। সেক্ষেত্রে আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ড বা ডাইরেক্ট ইকুইটি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করেছিলাম, আমরা ফিক্সড ইনকাম সিকিউরিটিতে ইনভেস্ট করেছিলাম, আমরা রিয়েল এস্টেট বা কমোডিটির মতো অ্যাসেট ক্লাসেও ইনভেস্ট করেছিলাম। এক্ষেত্রে বলি বন্ধুরা, যারা এত ডাইভার্সিফাইড তার পোর্টফোলিও করতে পারে না, তারা কিন্তু শুধুমাত্র হাইব্রিড ফান্ড বা এই ডেট ফান্ড, এই দুটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে যদি তারা ইনভেস্ট করে তারা কিন্তু তাদের পোর্টফোলিওকে অনেক বেশি ডাইভার্সিফাইড করে তুলতে পারবে। বন্ধুরা, এবার বলি এই ফায়ার কত ধরনের হয়। ফায়ার মেনলি 3 ধরনের হয়। প্রথমে হচ্ছে লিন ফায়ার, তারপরে হয় কোস্ট ফায়ার, আর তারপরে হয় বারিস্তা ফায়ার। বন্ধুরা, এই লিন ফায়ারে আপনি আপনার যা মান্থলি এক্সপেন্স সেটি সময়ের সাথে সাথে আস্তে আস্তে ভাবছেন যে কমিয়ে ফেলতে পারবেন, যেটি করা খুবই টাফ, কারণ আমাদের ইনফ্লেশনের জন্য আমাদের মান্থলি এক্সপেন্স কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকে, কিন্তু সেটিকে কন্ট্রোল করা অনেক ক্ষেত্রেই সম্ভব।
এক্ষেত্রে আপনি যদি খুব ওয়েল প্ল্যানিং করেন, আপনার ইনভেস্টমেন্ট আপনি ইকুইটিতে রেখেছেন, আপনি ডেটেও রেখেছেন, আবার আপনি আপনার ইন্স্যুরেন্সও রেখেছেন, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে, আপনার লাইফ ইন্স্যুরেন্স আছে, এবং আপনার কিন্তু প্যাসিভলি অনেক ইনকামের সোর্স যদি আপনি করে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই লিন ফায়ারটি অ্যাচিভ করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনি যখন 10 বছর বা 15 বছর 20 বছর পরে রিটায়ারমেন্টের প্ল্যানিং করছেন এখন থেকেই, সেই 15 বছর বা 20 বছর পরেও আপনি আপনার মান্থলি এক্সপেন্সকে টু সাম এক্সটেন্ট অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন। যেহেতু আপনার প্যাসিভ অনেক ইনকাম থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনার ওই এক্সপেন্সটিকে আপনি সহজেই মিট আপ করতে পারবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, এই রিটায়ারমেন্ট প্ল্যানিং কিন্তু ফাইন্যান্সের যতগুলি সেগমেন্ট আছে তার মধ্যে সবথেকে টাফেস্ট। আর এই রিটায়ারমেন্ট প্ল্যানিং করাও খুব শক্ত, কারণ বন্ধুরা এক্ষেত্রে অনেক কিছু বিষয় অনিশ্চিত হয়ে যায়। কারণ ইনফ্লেশন আমরা বুঝতে পারি না যে আমাদের এক্সপেন্স আগামী দিনে কত বাড়তে চলেছে, বা আমরা এটাও বুঝতে পারি না যে বিভিন্ন অ্যাসেট ক্লাসে যেগুলো আমরা ইনভেস্ট করেছি লং টার্মে কেমন পারফর্ম করবে। সেই জন্যই আপনাকে কিন্তু একটা কনজারভেটিভ ওয়েতে 12 থেকে 15% আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন আগামী দিনে। এই ফিগারটি নিয়ে মাথায় রেখেই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং এই ফায়ারটাকে আপনাকে আগে থেকেই প্ল্যানিং করতে হবে। বন্ধুরা, এর পরের ফায়ারের কনসেপ্ট হচ্ছে কোস্ট ফায়ার। এই কোস্ট ফায়ার মানে কি, আপনি খুব অ্যাগ্রেসিভ হয়েতে আপনার ইনিশিয়াল কেরিয়ারে আপনি যবে থেকে জব করছেন বা আপনি ইনকাম করা শুরু করেছেন, সেক্ষেত্রে আপনি আপনার কেরিয়ারের স্টার্টিংয়ে আপনি অ্যাগ্রেসিভ হয়েতে 50, 60, 70% করে আপনি সেভিংস করেছেন এবং সেই ক্যাপিটালটিকে আপনি ভালো জায়গায় ইনভেস্টও করেছেন। এবং আপনি যে জবটা করছেন আপনার ইনিশিয়াল কেরিয়ারে, সেটি হতে পারে খুবই হেক্টিক জব হতে পারে, বা আপনি সেই জবটিতে খুব একটা এনজয় করছেন না, বা সেই জবটি খুবই মনোটোনাস, মানে খুবই বোরিং টাইপের। এছাড়া আপনি ভাবছেন যে আপনি এর থেকে অনেক ভালো কিছু কাজ করতে পারবেন আগামী দিনে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই আপনার কেরিয়ারের স্টার্টিংয়ে আপনি যখন কেরিয়ার শুরু করছেন, তখন সেই বোরিং জব হোক বা খুব হেক্টিক নেচারের জব হোক, সেখান থেকেই আপনাকে অ্যাগ্রেসিভ হইতে সেভিং করতে হবে। এবং 10 থেকে 15 বছর সেই জবটি করার পরে আপনি ভাবছেন যে এর থেকে আপনি কোনো রিল্যাক্স জব করতে পারেন, কারণ আপনার সেক্ষেত্রে এই 15 বছরে আপনি অনেক বেশি কর্পাস জমিয়ে ফেলতে পেরেছেন, এবং যেই কর্পাসটি কিন্তু আগামী দিনেও গ্রো করবে। আপনার যে লিভিং এক্সপেন্স 15 বছর পরে হতে চলেছে, সেটিকে মিট আপ করার জন্য আপনি কিন্তু একটু রিল্যাক্স নেচারের জব করছেন, এবং সেখান থেকে যে ইনকাম করছেন, সেই ইনকাম থেকে আপনি খুব সহজেই আপনার মান্থলি এক্সপেন্সকে মিট আপ করতে পারছেন। এক্ষেত্রে যদি আমি এক্সাম্পল দিই, ধরুন কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন জবে জয়েন করলো, বা কেউ ডেটা সায়েন্টিস্ট পদে জয়েন করেছে, তাদের জব কিন্তু খুবই হেক্টিক নেচারের হয়, খুবই চ্যালেঞ্জিং হয়, তাকে রেগুলার বেসিসে আপডেট থাকতে হয়, এবং তাদের এই চ্যালেঞ্জিং নেচারের জবের জন্যই তারা খুব বেশি দিন সেই জবটিকে কন্টিনিউ করতে পারে না। 10 থেকে 15 বছর পরেই ভাবে যে তারা অন্য কোনো জব করতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু তাদের 15 বছর পরে অনেক বেশি লিভিং এক্সপেন্স বেড়ে যায়, তাই তারা সেই জবটি সুইচ করতে ভয় পায়। আর এই জবটি সুইচ করতে আপনি তখনই সক্ষম হবেন যদি আপনি প্রথমের 15-20 বছর আপনার যে হেক্টিক জবে আপনি সেই জব থেকে অনেক বেশি সাশ্রয় করেছেন, এবং আপনার ক্যাপিটাল অনেক বেশি গ্রো করে গেছে, আপনার কাছে একটা হেলদি কর্পাস আছে, তখন আপনি সাহস করে আপনার জব চেঞ্জ করতে পারবেন, এবং কোনো রিল্যাক্স নেচারের জব যেটি আপনি পছন্দ করেন, সেই জব আপনার নিজের পছন্দ মতো জবে আপনি জয়েন করতে পারেন, বা আপনি চাইলে নিজের কোনো বিজনেসও শুরু করতে পারেন। নেক্সট টাইপের ফায়ার হচ্ছে বারিস্তা ফায়ার। এই বারিস্তা ফায়ার মানে আপনি পোস্ট রিটায়ারমেন্টও ভাবছেন, আপনার কোনো পার্ট টাইম জব হোক বা কোনো ফ্রিল্যান্সিং জব হোক, যেই নেচারের ওয়ার্ক আপনি পছন্দ করেন, আপনার নিজের পছন্দের সেক্টরেই আপনি জব খুঁজে নেবেন এবং সেই জব আপনি সারা জীবন করে যাবেন। যেই জবটি আপনার কাছে বোরিং মনে হবে না, যেই জবটি করতে আপনার কষ্ট হবে না, বরং আপনি সেই জবটি করতে অনেক বেশি পছন্দ করবেন, এবং সেই জবটির মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই আপনার লিভিং এক্সপেন্সকে মেট আপ করতে পারবেন। আপনি যেহেতু রিটায়ারমেন্ট কিছুদিন পরে নিচ্ছেন, এই বারিস্তা ফায়ারে কি হয়, মানুষ প্রথমের ইনিশিয়াল কেরিয়ারেও অনেক টাকা জমিয়ে ফেলে, এবং তারা ভাবে যে তাদের কর্পাস অনেকটাই হয়ে গেছে, যেখান থেকে আপনি 4% উইথড্র করে আপনার লিভিং এক্সপেন্সটা মেট আপ করতেই পারবেন। আবার আপনি যেহেতু পার্ট টাইম জব করছেন বা কোনো ফ্রিল্যান্সিং ওয়ার্ক করছেন, তার ফলে আপনার লিভিং এক্সপেন্স মেট আপ করতে কোনো অসুবিধাই হবে না, এবং আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমও আপনি খুব সহজেই অ্যাচিভ করে ফেলবেন, এবং আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংও খুব ভালোই হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি আমার স্ট্র্যাটেজি আপনার সঙ্গে শেয়ার করি। যারা নতুন জব শুরু করেছে বা যারা 10-15 বছর অলরেডি জব করে ফেলেছে, তাদের জন্য বলি, আপনারা রিটায়ারমেন্ট প্ল্যানিং যত তাড়াতাড়ি শুরু করবেন, তত সহজেই আপনারা এই ফায়ার নাম্বারটি অনেক আগেই অ্যাচিভ করে ফেলবেন। এবং সেক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট টিপস আপনার সঙ্গে শেয়ার করি।
যারা বন্ধুরা লো পেইং জব করে তারাই যদি মাসে 10,000 টাকা করে সেভ করে এবং সেটা কোনো অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট ক্লাস, যেই অ্যাসেট ক্লাসগুলি আমি আগেই আলোচনা করেছি তাতে ইনভেস্ট করে, তারা কিন্তু আগামী 20 বছরের মধ্যেই তাদের ফায়ার নাম্বার অ্যাচিভ করে ফেলবে। সেক্ষেত্রে 2.5 থেকে 3 কোটি টাকা তারা তৈরি করে ফেলতে পারবে। আর যারা বন্ধুরা 20,000 টাকা করে মাসে সেভ করতে পারবে এবং তারা বিভিন্ন মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করবে, তারা কিন্তু তাদের জন্য 20 বছর লাগবে না, তারা 15 বছরের মধ্যেই এই ফায়ার নাম্বারটি অ্যাচিভ করে ফেলবে। আর যারা বন্ধুরা একটু হাই পেইং জবে আছে, যারা 50,000 টাকা করে মাসে সেভ করতে পারে এবং সেটিকে ইনভেস্ট করতে পারে, তারা আগামী 10 থেকে 12 বছরের মধ্যেই এই ফায়ার নাম্বারটি খুব সহজেই অ্যাচিভ করে ফেলবে। তাহলে বন্ধুরা এই ফায়ার নাম্বারটি অ্যাচিভ করা এবং এই ফায়ারের প্ল্যানিং করা, রিটায়ারমেন্ট প্ল্যানিং করা বেশ শক্ত। এই রিটায়ারমেন্টের প্ল্যানিং আপনার ডে 1 থেকেই শুরু করতে হবে। আর এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আপনারা ইনভেস্টমেন্টের সাথে সাথে আপনাদের ফ্যামিলির সুরক্ষার জন্য হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই করাবেন। আর বন্ধুরা আপনারা বাজে খরচা কমানোর চেষ্টা করুন, আপনারা অতিরিক্ত খরচা না করে বরঞ্চ চেষ্টা করুন আপনাদের টাকাকে সেভ করতে এবং সেই টাকাকে ভালো জায়গায় বিনিয়োগ করার একটি ডিসিপ্লিন তৈরি করুন। এবং এই ইমোশনাল ডিসিপ্লিন আপনারা যত সিস্টেমেটিক ওয়েতে করবেন, তত সহজেই আপনারা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যাচিভ করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।